বাংলাদেশ প্রসঙ্গে এবার আসা যাক, কারণ বাংলাদেশে প্রশাসনিক বড় রদবদল। কারণ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির আগেই পুলিশ প্রশাসনের ব্যাপক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 15 জেলার পুলিশ সুপার বা ডিসিদের বদলি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার মধ্যে পুলিশ প্রশাসনের একের পর এক রদবদল। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, আওয়ামী লীগের যে লকডাউন, সেই লকডাউন কিভাবে মোকাবিলা করবে তা নিয়ে কিন্তু এখন চিন্তায় ইউনূসের প্রশাসন। একেবারে হাস্যকর পরিস্থিতি যে একেবারে শনিবার দিন মধ্যরাতে বাংলাদেশ পুলিশে বড় রদবদল ঘটালেন ইউনূস। একেবারে শনিবার 12:30 নাগাদ জরুরি ভিত্তিতে 15টি জেলায় 15টি জেলায় পুলিশ অফিসারদের মধ্যে রদবদল ঘটানো হয়েছে। সাতক্ষীরা সহ 14 জেলায় নতুন জেলা প্রশাসক বা ডিসি তারা বলে তাদের পদে রদবদল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার 12:30 নাগাদ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সাতক্ষীরা জেলার প্রথম নারী ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন আফরোজা আক্তার, যিনি জামাতের অত্যন্ত ঘনিষ্ঠ বলে বাংলাদেশ প্রশাসনে কিন্তু পরিচিত। এছাড়া বদল করা হয়েছে বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হোসেনকে, নোয়াখালী ও কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদকে আর তারপর ভোলার ডিসি মোহাম্মদ আজাদ জাহানকে, গাজীপুর বগুড়ার ডিসি তাকেও কিন্তু বদল করা হয়েছে। সিরাজগঞ্জের ডিসি মোহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা থেকে বদল করা হয়েছে। খুলনার ডিসি তাকেও কিন্তু বদল করা হয়েছে, বগুড়ার ডিসি কেও বদল করা হয়েছে। তবে এই যে 15 জন ডিসি, নতুন যারা ডিসি এসছে, তারা জামাত না হয় এনসিপির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। এই লাস্ট 1 বছর তারা জামাতের প্রত্যেকটি রাজনৈতিক কার্যক্রম বা এনসিপির রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করে এই বদলি হয়েছে বলে কিন্তু দাবি আওয়ামী লীগের। এবং আওয়ামী লীগ যখন আজকেও তারা এই লকডাউনের দাবিতে, অর্থাৎ ইউনূসের বিরুদ্ধে ঢাকায় কিভাবে জমায়েত হবে তা নিয়ে যখন আজকেও বিভিন্ন জায়গায় তারা মিটিং করছেন, মিছিল বার করেছেন, ঠিক সেই সময়তে কিন্তু এই 15 জেলায় যে তড়িঘড়ি মধ্যরাতে পুলিশের রদবদল করা হলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তবে ইউনূস প্রশাসন চাইছে যেন তেন প্রকারে এই নতুন জামাতপন্থী বা এনসিপি পন্থী অফিসার দিয়ে যে কোনো ক্রমে আওয়ামী লীগকে আটকে দেওয়া, না হলে কিন্তু আগামী নভেম্বর মাসের 15 তারিখের পর টানা আন্দোলন কর্মসূচি নিচ্ছে আওয়ামী লীগ। এবং ডিসেম্বরের 1 ডিসেম্বর থেকে ঢাকাকে কিন্তু অচল করে দেওয়ার কিন্তু পরিকল্পনায় রয়েছে আওয়ামী লীগ। তার জন্যই নিজের প্রশাসনের বড় রদবদল ঠেকিয়ে কোনো মতে নির্বাচনটা করাতে চাইছে এই ইউনূস। ধন্যবাদ। অর্থাৎ যে রদবদল করা হয়েছে সেখানে নতুন করে নিয়োগ পাওয়া ডিসিদের মধ্যে কয়েকজন অতীত যোগসূত্র ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধী দলগুলির পক্ষ থেকে। অভিযোগ রয়েছে যে সরকার ঘনিষ্ঠ অফিসারদের সরিয়ে জামাতপন্থী বা সরকার বিরোধী ভাবাপন্ন কয়েকজনকে দায়িত্বে বসানো হয়েছে। যদিও আগামী সপ্তাহে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যে যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার মধ্যে এই রদবদলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে কিন্তু একটা বিতর্ক শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।